বছর আগে বিজেপি দল যুবকদের স্বার্থে যে নারা দিয়েছিল তা কখনো পূরণ করতে পারেনি। বছরে 50,000 চাকুরি প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে 2 থেকে 2,500 চাকুরি দিয়েছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। যুবকরা নিজের হকের জন্য লড়াই করবে, গণতন্ত্রের জন্য লড়াই করবে। আমার বিশ্বাস 18তে যে ভুল হয়েছিল যুবকরা তার করবে না। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহাকে জয়ী করবে, এমন অভিমত ব্যক্ত করেন প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি নীলকমল সাহা। সোমবার দুপুর 11টা নাগাদ বিলোনিয়া সফরে আসেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। সাথে ছিলেন প্রদেশ যুব কমিটির ওয়ার্কিং সভাপতি রাহুল সমাদ্দার। সফরে এসে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন। এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মৃদুল পাটারি, বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনের আগে কংগ্রেস ভবন থেকে শুরু হয় মিছিলটি বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়। এরপর শুরু হয় যুব কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভায় দক্ষিণ জেলা যুব কংগ্রেসকে উজ্জীবিত করার জন্য সাংগঠনিক ভিত মজবুত করার উপর গুরুত্বারোপ করেন নেতৃত্বরা। আপনারা জানেন, আপনারা অবগত আছেন, আজ থেকে 9 বছর আগে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা নারা দেওয়া হয়েছিল যুবকদের স্বার্থে। বলেছিল বহুত হুই রোজগার কা ইন্তজার আব কি বার মোদি সরকার। তার আরেকটাও নারা বের করেছিল বহুত হুই বেরোজগারি আব কি বার মোদি সরকার। কিন্তু আমরা দেখেছি, আমরা লক্ষ্য করেছি যে এই 9 বছরে আমাদের রাজ্যের কথাই বলছি, আমি দেশের কথা পরে বলবো, আমি রাজ্যের কথা বলছি, যে এই রাজ্যে আমরা দেখতে পেরেছি যে ওরা বলেছিল যে বছরে 50,000 চাকরি ওরা দেবে, কিন্তু আজ দেখা যাচ্ছে যে 50,000 তো দূরের কথা, তারা 2,000-3,000 চাকরিও দেওয়ার সক্ষম না। এবং তারা যেই চাকরিগুলো দিচ্ছে সেই চাকরিগুলোর মধ্যে দুর্নীতিতে ভর্তি। আপনি বুঝতেই পারছেন যে মানুষ এবং পরিস্থিতি এবার বিজেপির পক্ষে না। এবার যদি ঠিক মতন আমরা ভোট দিতে পারি, আমি আবারও বলছি, ঠিক মতন যদি আমরা ভোট দিতে পারি, কারণ ত্রিপুরাতে তো আগেরবার লোকসভায় রেকর্ড সংখ্যক রিপোলিংয়ের অ্যাপিল হয়েছিল, লিগ্যাল অ্যাপিল হয়েছিল, তাও করায়নি। যদি আমরা ভোট দিতে পারি, আমরা 100% বিনা কোনো দ্বিধায় আমরা জিতব ইন্ডিয়া জোট। এবার যুব কংগ্রেস কি ইস্যু নিয়ে মাঠে নামতে আছে? দেখুন, যুব কংগ্রেসের ইস্যুর দরকার নেই। যুবকরা বেহাল, যুবকরা নেশায় শেষ। আপনারা একটা জিনিস দেখবেন যে 18তে যুবকরাই ভোট দিয়েছিল একটা আশাতে, কারণ ওরা বলেছিল যে প্রত্যেকটা ঘরে ওরা চাকরি দেবে, 50 লক্ষ চাকরি বা 50,000 চাকরি মাসে হবে। ওরা বলেছিল যুবকদেরকে ওরা কর্মস্থান বানিয়ে দেবে। কিন্তু আমরা দেখেছি যুবকরা নেশাতে আলিপ্ত হয়ে গেছে। ত্রিপুরাতে আপনারা জানেন কি জানি না, আপনাদের অবগতের জন্য আমি বলছি, ইন্ডিয়ার ড্রাগস ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয়েছে ত্রিপুরাকে ওরা ড্রাগস ক্যাপিটাল অফ ইন্ডিয়া বানিয়ে দিয়েছে, যেটা আমরা কখনোই দেখিনি। আমাদের দুঃখ হয় যে যুবকরা আজকে রাস্তায় নেশার জন্য নিজের বাড়ি ঘরের, নিজের মা, নিজের বাবার সোনা গয়না বিক্রি করে দিচ্ছে। কেন? আমরা দেখেছি পয়সার জন্য একটি মা তার নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে। আজকে যদি বিজেপি সরকার এতই ভালো কাজ করতো, তাহলে একটা মা নিজের সন্তানকে কেন বিক্রি করে? স্রোত কোথায়, এটা কি আমাদের মুখ্যমন্ত্রী জানেন না? অবশ্যই জানেন, কিন্তু কেন ধরা হচ্ছে না? কেন সেই মেইন সাপ্লাইয়ারগুলোকে ধরা হচ্ছে না? ওরা নিয়ম বের করে যে ট্রাক ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে 10 বছরের জেল, কিন্তু ওরা এই নিয়মটা কেন বের করে না যে যেই ট্রাকে বা যেই গাড়িতে নেশা ধরা হবে, নেশা সামগ্রী পাওয়া যাবে, সেই ড্রাইভাররা 10 বছরের জন্য জেল যাবে? এগুলো ওরা কখনোই করবে না। কেন করবেন? কারণ ওদের নেতা নেত্রীরাই, ওদের ছোটোখাটো নেতা নেত্রীরাই এবং বড় নেতারাও এই নেশা ব্যবসায় যুক্ত আছে। তাই এর বিরুদ্ধে আমাদের যুব আইকন, আমাদের রাহুল গান্ধীজি এবং আমাদের ইন্ডিয়ার ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রীনিবাসজির নির্দেশে আমাদের কংগ্রেস পার্টি 5টা গ্যারান্টি যুবকদের স্বার্থে দিয়েছে, যেটা সবচেয়ে প্রথম হয়েছে ভর্তি ভরসা। আমরা লোকসভায় জিতে আসার সাথে সাথেই 30 লক্ষ গভর্নমেন্ট জবস, আমরা ভ্যাকেন্সি যেগুলো আছে এগুলোকে পূরণ করব এবং আমরা 30 লক্ষ চাকরি ফার্স্ট গোতে দেওয়া হবে। সেকেন্ড, পেহেলি নকরি পাকরি, যারা ডিপ্লোমা করে আজকে বসে আছে, যাদের চাকরি নেই, যারা ফার্মাসিউটিক্যালস বা মেডিকেল ডিপ্লোমাস নিয়ে বসে আছে, ওদের জন্য বছরে 1 লাখ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।